হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য টিপসের ভিডিও নিয়ে চলে আসছি। আজকে 4টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। যদি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, প্রথম যে টিপসটা দিব, দেখুন এই যে গ্রেটারগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু ব্যবহার করতে করতে এগুলো ধারটা অনেকটাই নষ্ট হয়ে যায়, ধারটা কমেও যায়। তো এই গ্রেটারগুলো কিভাবে আমরা বাসায় নিজেরাই ধার করে নিতে পারি সেই টিপসটা দিব। এখানে আমি নিয়েছি হচ্ছে একটা পাথর। তো আপনারা যে শিল বা নোড়া ব্যবহার করেন সেটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এই শিল বা নোড়ার উপরে এই যে গ্রেটারটা, এই গ্রেটারের যে অংশ আর কি ধার পড়ে গিয়েছে সেই অংশটা এইভাবে করে জাস্ট এরকম করে ঘষতে হবে। এই যে এইভাবে করে এরকম এরকম করে কিন্তু ঘষতে হবে, কিন্তু এরকম করা যাবে না, বারবার এমন 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 করা যাবে না। এইভাবে জাস্ট একভাবেই এরকম করতে হবে। পাথরের টুকরো অথবা শিল বা নড়ার উপরে যদি এরকম করেন বেশ কিছু সময় ধরে, তাহলে কিন্তু এই গ্রেটারটার ধার আবার ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে যে টিপসটা দিব তার জন্য আমি এখানে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম জল। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং সোডা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এই ব্রাশগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ব্রাশগুলো আমি 10 থেকে 15 মিনিট ঠিক এভাবে এর মধ্যে রেখে দিব। আমাদের অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা প্রতিদিন ব্রাশ করে ব্রাশটা রেখে দেই একটা ক্যাপের মধ্যে, ওর মুখটা আটকানো থাকে, এর মধ্যে যে জলটা জমে থাকে এতে করে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্রাশের মধ্যে। আবার বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঘন ঘন পেটের প্রবলেম হয়, পেট ব্যথাও করে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্রাশগুলো সপ্তাহে অন্তত একবার, বড়দের এবং ছোটদের ব্রাশগুলো যদি এভাবে, কিন্তু ব্রাশটা সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে, পাশাপাশি আমাদের শরীরটা সুস্থ থাকবে, ঘন ঘন কিন্তু পেটের প্রবলেমটা হবে না। তো বন্ধুরা, এই টিপসটা আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে যে টিপসটা দিব সেটা হচ্ছে খাঁটি মধু কিভাবে চিনবেন। এর জন্য একটা গ্লাসে নর্মাল জল নিয়েছি, আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। মধুটা দেওয়ার পরে সাথে সাথে যদি জলটা বন্ধুরা মিষ্টি হয়ে যায় তাহলে বুঝতে হবে মধুটা নকল, কেননা খাঁটি মধু কিন্তু খুব সহজে গলবে না, জলটা একদম দেওয়ার একটু পরেই মিষ্টি হয়ে যাবে না। আর এখন আর একটা টিপস দিব, মধুর খাঁটি কিনা সেটা কিভাবে চিনবেন। টিস্যুর উপরে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মধু। মধুটা দেওয়ার পরে যদি দেখেন যে সাথে সাথে টিস্যুটা যদি ভিজে যায় তার মানে মধুটা নকল, আর যদি না ভেজে তাহলে মধুটা খাঁটি। যেমন আমার এই টিস্যুটা কিন্তু ভেজেনি, তার মানে বুঝতে হবে আমার এই মধুটা একদম খাঁটি মধু। আর যদি ভিজে যেত তাহলে বুঝতাম এটা নকল মধু। যদি গ্লাস তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই হলো টেস্ট করবেন যে মধুটা খাঁটি না মধুটা নকল। আশা করি এই টিপসটা ভালো লেগেছে। বন্ধুরা, এবারে চলে আসছি লাস্ট টিপসে। আমরা বাইরে গেলে জুতা পরে বাইরে যাই, তো অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টিতে কি হয় জুতাটা ভিজে যায়। তো ভিজে গেলে কিন্তু জুতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইরে গেলে এরকম বৃষ্টি হলে বাসায় এসে জুতাটা খোলার পরে এখানে এই যে একটা পেপার, যে কোনো কাগজই নিয়ে নিতে পারেন, কাগজ অথবা পেপার নিয়ে এইরকম করে বাইরে থেকে আসার পরে জুতার মধ্যে বেশ কয়েকটা পেপার যদি এভাবে করে এই যে এরকম করে দিয়ে রাখেন, বেশ কিছু সময় 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে রাখেন, তাহলে দেখবেন যে এই যে পেপারটা, এই পেপারটা জুতার গায়ে যে জলটা লেগেছিল সেই জলটা এই পেপারটা চোখ করে নেবে, মানে শুষে নেবে, আর জুতাটাও কিন্তু নষ্ট হবে না। এই বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে 4টা টিপস শেয়ার করেছি। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা অনেক অনেক উপকৃত হবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারে অনেকে উপকৃত হবে। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার। সবাই অনেক অনেক ভালো থাকবেন।